নমস্কার। 12টা লগ্ন আছে, তা আপনাদের লগ্ন যাই হোক না কেন সেটা হচ্ছে আপনাদের 1 নম্বর হাউস। তাহলে 12টা ঘর আছে আর 12টা লগ্ন আছে, লগ্নটাই হচ্ছে 1 নম্বর হাউস। তাহলে এখানে আপনাদের লগ্ন যাই হোক না কেন সেটা হচ্ছে আপনাদের 1 নম্বর হাউস। তাহলে আমি এখানে মেষ লগ্ন ধরলাম, এটা হচ্ছে 1 নম্বর হাউস। 1 নম্বরের হাউসের দ্বিতীয় ঘর, দ্বিতীয় পতি যাকে বলা হয়, এই দ্বিতীয় পতি 1 থেকে 12টা ঘরের মধ্যে কোথায় কোথায় বসলে কি ফল হতে পারে সেটা জানুন, দ্বিতীয় পতির ফলটা জানুন। তাহলে যে কোনো লগ্ন আপনাদের আছে, আমি এখানে একটা লগ্ন ধরলাম, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, আপনাদের লগ্নটা কি আছে জানুন। তাহলে লগ্নের দ্বিতীয় পতি, এই ঘরের মালিক, দ্বিতীয় ঘরের মালিক যদি লগ্নে বসে থাকে, তৃতীয় ঘরের মালিক যদি লগ্নে বসে থাকে তাহলে আপনারা সৌভাগ্যশালী। তাহলে লগ্নে যদি দ্বিতীয় ঘরের মালিক যদি লগ্নে বসে থাকে আপনারা সৌভাগ্যশালী। এবার এই দ্বিতীয় ঘরের মালিক যদি দ্বিতীয় বসে থাকে, নানা প্রকার থেকে ধনলাভ হবে আপনাদের। তাই লগ্নপতির দ্বিতীয় মালিক যদি দ্বিতীয় ঘরে বসে থাকে, নানা প্রকার থেকে অর্থ লাভ। যদি এই দ্বিতীয় ঘরের মালিক যদি তৃতীয় বসে থাকে, এই 3 নম্বর ঘরে বসে থাকে, ভাতৃ ও জ্ঞাতির দ্বারা, ভাই বোন ও আত্মীয় স্বজনের দ্বারা অর্থহানি হবে আপনাদের এবং বিদেশ ভ্রমণে অর্থ লাভ। তাহলে দ্বিতীয় পতি যদি 3 নম্বর ঘরে থাকে, 3 নম্বর ঘর বলতে এই 1 নম্বর লগ্ন, তাহলে 1 2 3, 3 নম্বর ঘরে থাকে, দ্বিতীয় পতি যদি 3 নম্বর থাকে, ভাতৃ ও জ্ঞাতির দ্বারা অর্থহানি, বিদেশ ভ্রমণে অর্থ লাভ। যদি এই দ্বিতীয় পতি যদি চতুর্থে থাকে, ভূমি কিংবা খনিজ ব্যবসায় আপনারা অর্থ লাভ করতে পারবেন। কি বললাম? ভূমি মানে জমি, আর হচ্ছে খনিজ ব্যবসা, খনিজ। তাহলে দ্বিতীয় পতি চতুর্থ থাকলে জমি বা ভূমি বা খনিজ ব্যবসা করে আপনারা প্রচুর অর্থ উপার্জন করবেন। যদি এই দ্বিতীয় ঘরের মালিক যদি পঞ্চম হাউসে বসে থাকে, তাহলে আপনারা যাত্রাপালা, রঙ্গভূমি, বাজির ব্যবসা, খেলাধুলা প্রভৃতি ইত্যাদি থেকে আপনারা অর্থ লাভ করবেন। তাহলে দ্বিতীয় পতি পঞ্চমে থাকলে রঙ্গভূমি, যাত্রা, বাজি, খেলা, খেলোয়াড় প্রভৃতি হইতে অর্থ লাভ। যদি তৃতীয় পতি যদি ষষ্ঠে থাকে, মানে এই ঘরের মালিক যদি এইখানটায় থাকে, ষষ্ঠ হাউসে থাকে, ধন ক্ষয় হবে, ধন হানি হবে, নানা প্রকার বিপত্তি থেকে ঋণ। তাহলে দ্বিতীয় পতি ষষ্ঠে থাকলে আপনারা ঋণের জালে ভেসে যাবেন, নানা প্রকার জায়গা থেকে আপনারা ঋণে জর্জরিত হয়ে যাবেন এবং আপনাদের ধন হানি হবে। যদি দ্বিতীয় পতি সপ্তম ঘরে থাকে, এই ঘরের মালিক যদি সপ্তম হাউসে থাকে, ব্যবসা কিংবা বিবাহের পর অর্থ লাভ। তাহলে ব্যবসা বা বিবাহতে আপনাদের অর্থ লাভ আছে। যদি এই দ্বিতীয় পতি যদি লগ্নের অষ্টম হাউসে থাকে, দ্বিতীয় ঘরের গ্রহটা যদি এইখানে থাকে, অষ্টম হাউসে থাকে, যদি গ্রহটা বলবান হয়, বলবান মানে শক্তিশালী যদি গ্রহ হয়, যুদ্ধক্ষেত্র বা মৃত ব্যক্তির, যে মানুষটি মারা গেছে, মৃত ব্যক্তির নিকট হইতে অর্থ লাভ হবে। তাহলে গ্রহটা বলবান হতে হবে, তাহলে মৃত ব্যক্তি থেকে অর্থ প্রাপ্তি, যুদ্ধক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তি। গ্রহটা কমজোর হলে হবে না। আসি এবার লগ্নের নবম হাউস। এই নবম হাউসে এই দ্বিতীয় ঘরের মালিক যদি অবস্থান করে, ব্যবসা ও ধর্মোপদেশে অর্থ লাভ। তাহলে দ্বিতীয় পতি নবমে থাকলে
ব্যবসা ও ধর্ম প্রদেশে অর্থ লাভ। যদি এই লগ্নের দশম হাউসে এই দ্বিতীয় ঘরের মালিক যদি অবস্থান করে, বাণিজ্য বা রাজকার্যাদিত হইতে অর্থ লাভ হবে। তাহলে দ্বিতীয় পতি দশমে থাকলে বাণিজ্য রাজকার্যাদি থেকে প্রচুর অর্থ লাভ আপনাদের হবে। যদি এই লগ্নের একাদশ ঘরে দ্বিতীয় ঘরের মালিক যদি এইখানে বসে থাকে, বন্ধু কিংবা ভাতা ভাই বোনেদের সাহায্যে অর্থ লাভ। তাহলে দ্বিতীয় পতি একাদশে ঘরে থাকলে বন্ধু কিংবা ভাইদের থেকে অর্থ লাভ। যদি লগ্নের দ্বাদশ ঘরে যদি এই দ্বিতীয় ঘরের মালিক যদি অবস্থান করে, অপব্যয়, আপনাদের পয়সা ভুলভাল পথে খরচা হয়ে যাবে, অপব্যয় করবেন এবং ঋণগ্রস্ত হয়ে যাবেন। তাহলে আপনারা ঋণ হয়ে যাবেন, সেই থেকে সাবধান। তাহলে আপনারা মিলিয়ে নিন আপনাদের লগ্নের দ্বিতীয় হাউসের মালিক লগ্নের কোথায় কোথায় বসে আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং একটা লাইক দিতে ভুলবেন না।